এ জমিনে সিংহের গর্জন দিতেন মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ। এই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন দিতেন। সময় কম ভাই, সময় কম। এই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন দিতেন। বাঘের বাচ্চা বাঘ, কাফনের কাপড় মাথায় পরিহিত গোলাম, চরমনায় জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বিদায় হয়ে গেলেন। এ জমিনের আরেক বাঘ বাইতুল মুকাররমের খতীব আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এরা সব বিদায় নিলেন। সিংহ নাই, জঙ্গল খালি। এখন বুঝি কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পাবো, এখন বুঝি নবীর গালি দিলে মজা পাওয়া যাবে, এখন বুঝি ওয়াজের উপর 144 ধারা জারি করা যাবে। না, নবীর গালি দিয়ে পার পাওয়ার উপায় নাই। মনে করেছো সিংহের গর্জন জঙ্গলে নাই, মনে করিস না জঙ্গল খালি হয়ে গেছে। একটু হাতটা বাড়ায় দেখ, জঙ্গলের মধ্যে তুই পা বাড়ায় দেখ। এ জমিনে সিংহ নাই, ভুল কথা, ভুল কথা। যদিও বড় বড় সিংহের গর্জন চলে গেছে, তারপরেও জঙ্গল নিরাপদ মনে করবা না, কারণ আল্লাহর কসম এই সিংহের গর্জন যদিও কমে গেছে, তবে তার হাতে বানানো পোশাক সিংহের বাচ্চাগুলো এখন আছে, কেউ মরে নাই, মরে নাই। এ জঙ্গল নিরাপদ মনে করা যাবে না। বড়টার নামও সাপ, ছোটটার নামও সাপ। বড়টারে ধরা যায়, মারা যায়, ছোট সাপরে ধরাও যায় না, দেখাও যায় না, মারাও যায় না। সাপ ছোট হলেও ছোট না, একটা কামড় দিবে, বিষ্ণা মানের মন্ত্র শিখে ওজা পাবি না। ধ্বংস হয়ে যাবে বেঈমান। আমার নবীর গালি দিতেছে, কত বড় সাহস! দলাদলি বুঝি না রে বাবা, আমি কোন পীরের দালালি করার জন্য ময়দানে ঘুরি না, আমি কোন দলের দালালি করার জন্য ময়দানে ঘুরি না রে বাবা। তুমি যে দলের লোক হও না কেন, সেজদাওয়ালা নবীর উম্মত যদি দাবি করো, তোমার পায়ে হাত দিনা আমার জবাব দাও। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলল, বিচার হলো 100 বার হবে, 100 বার একমত, কারণ মুসলমানের জবানে অস্বাধীন কথা আসতেই পারে না। 100 বার বিচার হবে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে বিচার হবে। তবে ভাই, তুমি আওয়ামী লীগ করো, যে কোনো দল করো না, মুমিন ভাই, তুমিও সেজদা দাও, আমার নবীর উম্মত দাবি করো, বলো নবীর উম্মত সব অপরাধীদের বিচার হয়। যেই বেঈমান বলল আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল, যে বেঈমান বলল মদিনাওয়ালা নবী সন্ত্রাসী নবী, একটু জবাব দাও। প্রধানমন্ত্রী সুদ্ধা সকল অপরাধী যারা গালাগালি করলো সবার বিচার যদি হয়, মুসলমান মদিনাওয়ালা উম্মত জবাব দাও, আমার নবীরে যারা গালি দিল তাদের ফাঁসি এখনো কেন হলো না? আমরা কারো কালাম না, কারো গোলাম না, কারো দুশ্মনও না। ইমানের দাবি নিয়ে কথা বলি, কোন পক্ষ বিপক্ষ বুঝি না। আমার নবীর গালি দেবে সহ্য করা যায় না। এ নবীর উম্মত যে নবীর জীবনে দেখি নাই। টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, জামা পরলাম, কত গালি শুনলাম, তারপর টুপি ফালাই নেই, জামা ফালাই নাই, দাড়ি কাটলাম না, মিথ্যা বলি না, রসুলের মহব্বতে জিন্দেগি চালাই। যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, আল্লাহর মহব্বতে চলতেছি রসুলের তরিকা মেনে। ও নবীর উম্মত, এরপর আমরা বেজার না, এত কষ্ট করে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, অতএব কিছুই বিনিময় পাইলাম না দুনিয়ার ভেতরে। এরপরও যদি আমাকে গালি দাও সহ্য করে নিব,
আমার বাবারে গালি দাও মেনে নেওয়া যাবে, তবে রসুলের কথা বলবা জীবন থাকতে কখনো মেনে নিতে পারি না। ভাইরা আমার, রসুল বলেন দুটো জিনিস রেখে গেলাম।